আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। লজ্জা আর ভয় ছাড়া কথা বলতে কে না পছন্দ করে? সবাই মোটামুটি আমরা পছন্দ করি লজ্জা আর ভয় ছাড়া মানুষের সামনে কথা উপস্থাপনা শিখতে। এই কাজটি যারা জানে তারা মোটামুটি সব জায়গাতেই টিকে যায়, তাদের রেজাল্ট ভালো হয় এবং সব জায়গায় গ্রহণযোগ্যতা পায়। ব্যবসার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে যত এরকম স্বাভাবিক ক্ষেত্রগুলি আছে, সব জায়গাতেই কথা বলার গ্রহণযোগ্যতা অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ। তো কথা বলার সময় আপনি কয়েকটি দিক খেয়াল রাখলে আপনার উপস্থাপনা সুন্দর হবে। যদি এটা পাবলিকলি আপনি কথা বলতে চান, মানুষের সামনে লোকালয়ে যদি কথা বলতে চান, তাহলে আপনারা সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবেন। যদি ধারাবাহিকভাবে বলা হয়, তাহলে প্রথমত আপনাকে রাখতে হবে আপনার নিজের ভিতরে আত্মবিশ্বাস। আপনার যদি সাহস না থাকে, আপনি মানুষের সামনে কথা বলতে পারবেন না ঠিক মতো। আপনি ভয় করবেন, আপনার কথা শুদ্ধ এবং স্পষ্ট হবে না। আপনি যদি ভয় করে থাকেন, তাহলে আপনার মুখস্থ বিষয়গুলি আপনার মুখে আর আসবে না। তারপর দ্বিতীয় যেই বিষয়টি আমি বলবো, লজিকে কথা বলা, যুক্তি সহকারে কথা বলা। আপনার কথার যুক্তি যতটুকু থাকবে, ততটুকু আপনার কথার জোর থাকবে, আপনার কথাকে সবাই মূল্যায়ন করবে। তাহলে দ্বিতীয়টা হচ্ছে আপনি লজিকলি যুক্তি দিয়ে কথা বলবেন। তারপর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটাকে আপনার ঠিক করতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান, পরবর্তী সময়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকবো। বডি ল্যাঙ্গুয়েজ আমি হাত নাড়িয়ে, পা নাড়িয়ে, বডি নাড়িয়ে আমি আপনাকে শিখিয়ে দিব যে কিভাবে বডি ল্যাঙ্গুয়েজকে আপনি ঠিক করবেন। আর চতুর্থ নম্বরে হচ্ছে সব জায়গায় কথা বলার জন্য সুরেলা কণ্ঠ, কঠোর কণ্ঠ, ভয়ঙ্কর কণ্ঠ আপনার থাকতে হবে। যদি এগুলো না থাকে, আপনি মানুষের সামনে কথা উপস্থাপনা করার সময় আপনি কথা ঠিকই বলতে পারবেন, লোকে আপনার গুরুত্ব দিবে না, কারণ আপনার কথার ভিতরে কোনো আকর্ষণ নেই। তাই আমি বলবো আপনার কণ্ঠকে কোথায় কোন কাজে লাগাতে হবে সেটা আপনার জানতে হবে। সবিশেষে আমি আপনাকে বলবো, যদি ভিডিওর বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। পরবর্তী ভিডিও এই ভিডিওর কমেন্ট অনুযায়ী আমি করব। আর হচ্ছে, যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি না ভালো লাগে, বাজে কমেন্ট করার দরকার নেই, আপনি এড়িয়ে চলতে পারেন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।